শ্বশুর বাড়ি, মেয়ে বিয়ে দিচ্ছেন, ব্যবসা করছেন, সব করলো মক্কায়। দেখছেন, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেয়ের বাড়ি মক্কায়, বংশধর সব মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? উনি খুব খারাপ মানুষ ছিলেন, মানুষের সাথে তো মিশতে জানতেন না, লাইন ঠেলতেন, এই হরতাল করতেন, মিছিল মিটিং করতেন। তাহলে উনি মক্কায় থাকতে পারলেন না কেন? ওনার অপরাধটা কি? কেন উনি দেশ ছেড়ে, বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, কই কোনো জায়গায় তো পালাখালের মানুষ তো কোনোদিন মাদাইয়া যাওয়া লাগলো না, মাদাইয়ার কোনো মানুষ তো দহলিয়া আসা লাগলো না। কই আমরা তো একজন, আমি নাগাইশের পীর সাহেব, এই নাগাইশেই জন্ম, নাগাইশেই বড় হইতেছি, কেউ আমাকে বলেও না যে আপনি নাগাইশ ছেড়ে চলে যান। তাইলে নবী পারলেন না, আমি পারলাম কেমনে? নবী আপোষ করে নাই, আমি আপোষ করেছি। ঠিক কিনা? যদি আমিও আপোষহীন হয়ে যাই, আমিও যদি নবীর মতো দিনের কথাগুলো অবলীলায় বলতে যাই, আমাকেও নাগাইশে থাকতে দেওয়া হবে, সাজুলিয়ার পীর সাহেবকেও এখানে থাকতে দেওয়া হবে। আমাদের দেশের মানুষেরা পীর সাহেবকে মহব্বত করে, পীর সাহেবের কথা মানতে চায় না। আমাদের এলাকায় এক লোক, এক পীর সাহেব, নাম বললে চিনে ফেলবেন, উনি একবার নির্বাচন করছে। তো নির্বাচন করার পরে ওনার যখন গেছে এলাকায়, ওনার জন্য গরু জব করে নিয়েছে, গরু জব করে ওনার ইচ্ছা মতো খাওয়াইছে। তো উনি তো মনে করছে এই কেন্দ্রের ভিতরে আমার যেই ভোট, আমার আর ফেল করায় তারা। নির্বাচনের পরে 3 ভোট পাইছে। কয় ভোট? 3। হুজুরে পরে আবার আইছে, ও তোমরা করলা কি, তোমরা আমার কি খাওয়াইলে, গরু জব করে দিলা কি? হুজুর রেডি আমি দিচ্ছি না, আমি কোনো যে পাঠায় গরু জব করছে আমার আমি কোনো আপনার ভোট দিচ্ছি না। দিছে কারা? আমরা বলি 3 বেদিয়ে মিললে আপনার ভোট দিছে, আর অন্য কেউ ভোট দিছে না, তারা আপনার মহব্বত করে দিছে। এটার নাম হলো বাংলাদেশ। আমরা পীর সাহেবকে শ্রদ্ধা করি, পীর সাহেবকে ভালোবাসি, পীর সাহেবকে হাদিয়া দিই, কিন্তু পীর সাহেবের দিক নির্দেশনা আমরা মানতে চাই না। ঠিক কিনা? এটা কারণ আছে, এটা আপনার কোনো দোষ না। কারণ এই প্যান্ডেলটার ভিতরে যদি 500 লোক, মনে করেন আমরা সবাই একজনের গায়েও কাপড় চোপড় নাই, মনে করেন খুললেন না, কেউ খোলার দরকার, এটা মনে করেন করতে আসছি, মনে করেন পুরো প্যান্ডেলের ভিতরে একজনের কোনো কাপড় চোপড় নেই, এমন সময় একজনে যদি কাপড় চোপড় পরে এখানে ঢুকে, আপনি কি করবেন? যা অসভ্য করতে পারে, তারা তুলে ফেসাই আইসে। হ্যাঁ, তাহলে আমরা হয়ে যাবো ভদ্র, হে হয়ে যাবে অসভ্য। কারণ ওই যে সে যে কাপড় পরছে, আমাদের সবাই উলঙ্গ। এখন বাংলাদেশ সব উলঙ্গ, এখানে ভদ্র করে ভেসে দিয়ে আছে, সে হয়ে যাবে অসভ্য, অসভ্য হয়ে গেছে সভ্য। ঠিক কি না? এভাবে চলতে দেওয়া যায়? এটাকে বদলে দিতে হবে, এই সমাজকে বদলে দিতে হবে, পাল্টে দিতে হবে। নবী তাই করতে চেয়েছিলেন, আর করতে চেয়েছিলেন বলেই যারা কায়েমি স্বার্থবাদী মানুষ, তারা নবীকে মক্কায় থাকতে দেন নাই। সুদের কারবারি দেখছে যে উনি যদি থাকি তাহলে সুদ বন্ধ হয়ে যাবে। যারা আগের রেখে টেহা খাইয়া বিচার করে, তারা চিন্তা করছে উনি থাকলে আর আগের মতো টাকা খাইয়া বিচার করা যাবে না। যারা ধর্ম এই পূজা করতো, আইনা সেরা ওই দেব দেবীর পূজা দিব কইয়া এই ধুতি আনতো, গামছা আনতো, কলার ছড়ি আনতো, দুধের কলার খানা আনতো, তারপরে গাভীর 5 কেজি দুধ আনতো, খাসি আনতো। তারাও যখন দেখছে যে এই নবীর দিন প্রচার হয়ে গেলে পূজাও বন্ধ, হাদিয়াও বন্ধ, সুতরাং ইসলাম ঠেকাও, পূজা ঠিক রাখো, এক থেকে বেরো হয়ে আসার কারণে 3 দল মানুষ নবীর বিরোধিতা করেছে। তৎকালীন সমাজ নেতা, তৎকালীন আপনার যারা পুঁজিবাদী টাকাওয়ালা, আর যারা ধর্মের অনুসারী ছিল, 3 দল নবীর বিরুদ্ধে লেগে গেছে। একদল লাগলে কোনো মতো নবী থাকতে পারতেন, তো 3 দল মিললে যখন সমানে ধাক্কা দিছে, টাকাওয়ালায় কয় টাকা দাও, ধর্মওয়ালারে কয় ফতুয়া দাও, আর যারা আপনার সমাজের লোক তারা কয় লাডি আছে, আমরা আছি। তো এই লাডিও আছে, টেহাও আছে, ফতুয়াও আছে। নবী আর টিকবে কেমনে মক্কায়? নবী চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? কয় আল্লাহ, কয় নবী ঠিক আছে। এমনই হয়, যুগে যুগে আর আগে এমন হয়েছে। আপনার ভয়ের দরকার নাই, পেরেশানির দরকার নাই, তাকিল্লাহ, কাউকে ভয় পাওয়ার দরকার নাই। পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, সমাজপতি, অর্থপতি যারা, কাউকে আপনি ভয় পাবেন না। তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা? আমরা ভয় পাবো কাকে?
আপনি যদি কোন যে হুজুর আল্লাহরে ভয় পাবো, কেন ফিরসাব হুজুরে ভয় পেলে অসুবিধা কি? অসুবিধা আছে। এখন যদি আল্লাহ কইতে যায় তোমরা সবাই ভয় পাইবা নাগাইশের পীর সাহেবকে, তা আমি কি এখন নাগাইশা সিনা সাজুলিয়া আছি? দহলিয়া গ্রামের নাম কি? আমি কি এখন নাগাইশা সিনা দহলিয়া আছি? তা আল্লাহ যদি বলতো আমার এলাকার মানুষ, নাগাইশার মানুষ তোমরা ভয় পাবো মুস্তাক ফৈজি পীর সাহেবকে, তো আমি না খুশি দহলিয়া। এখন হ্যাঁ সবাই মিললে বিড়ি ধরাই লিছে, এখন তার হুজুর নাই বিড়িটা দেখাও। আমাদের পর্যন্ত একজনকে 1 মাইল দূরে খাড়া করাই রাখছে, যখন দেখবি হুজুরে আইতে আছে মোবাইলে ফোন দিয়া জানাই যে আইতে আছে, আমরা বিড়ি টিড়ি ধরাইয়া দাঁত টাত মাঝে একবারে পরিষ্কার হইয়া দাঁড়াই থাকবো। তো নাগাইশের পীর সাহেবকে যদি ভয় পায় তাহলে নাগাইশের পীর সাহেবকে ফাঁকি দেওয়া যায়। আপনি যদি আল্লাহ যদি বলতে ভয় পাবা তোমার আব্বারে, তাহলে আপনি ফাঁকি দিতেন, আব্বাই ভাই আপনি ফাঁক কর, আপনি মনটা যা ধরে তাই করতেন। যদি বলতো ভয় পাবা আম্মারে, তারপরে তো আম্মারে ভয় পাইতাম তো, কিন্তু আম্মা যখন গোসল করতে যেত তখন আমরা চাল চুরি করে আইসক্রিম খেয়েছি না? কি খান নাই? আম্মায় কোন সময় খালি পুকুরের ঘাটে যাবে, আম্মায় গোসলে পানি নামতে দেরি, খেতে চাউল লই আইসক্রিমের কাছে দৌড় দিতে দেরি নেই। বুঝা গেল আম্মারে ফাঁকি দেওয়া যায়, আব্বারে ফাঁকি দেওয়া যায়, পীর সাহেবরে ফাঁকি দেওয়া যায়, পুলিশকে ফাঁকি দেওয়া যায়, র্যাব গোয়েন্দাকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া। কারণ সব জায়গায় সবাই থাকে না, সব জায়গায় নিকশ কালো অন্ধকারে পানির নিচে গভীরে সব জায়গায় যিনি দেখেন, সব জায়গার সব কথা যিনি জানেন, সব কথা যিনি শুনেন, তিনি কে? আল্লাহ বলছেন ইত্তাকিল্লাহ, তোমরা কাউকে ভয় পাবা না, ভয় পাবা শুধু আল্লাহ। আপনি এই প্যান্ডেল ভর্তি মানুষ, আপনার যে আল্লাহকে ভয় পা, তাই হবেন পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম। আপনার কলিজায় যখন আল্লাহর ভয় থাকবে, আপনি অন্ধকার রাত খুঁজবেন না। চুর অন্ধকার রাত খুঁজে, যে যদি অন্ধকার রাত হয় আর যদি টিপ টিপ বৃষ্টি পড়ে, মৃদুবন্ধ বাতাস থাকে, তাইলে তো চকিদার ঘুমায়, পুলিশ থানাতে বাড়িছে না, দোকানদারে ইচ্ছা মতো ঠান্ডা পাইয়া দিছে ঘুম। এখন দোকানদার ঘুমায়, শহীদার জোড়ায়, আর পুলিশ হলো থানায়। এখন হাতে মনে করছে এইরকম রাইটিয়া পাওয়া যেত, হাতে বেড়াইটার মতো চুরি করতে আসে। এখন বলেন তো তার মাথায় যদি এই চিন্তা থাকতো পুলিশ থানায়, দোকানদার ঘুমায়, আর হইল গিয়া চকিদার ঝুলা, কিন্তু একজন ঘুমায় না, তিনি ঘুমান না, তিনি তন্দ্রা যান না, তিনি ঝুলান না, তিনি কে? দেখে নাকি দেখে না? আপনি দোকানদারকে ভয় পাওয়ার দরকার নাই, পুলিশকে ভয় পাওয়ার দরকার নাই, চকিদারকে ভয় পাওয়ার দরকার নাই, জনতা আপনাকে গেরাও দেবে এই দরকার নাই। আপনার কলিজায় যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আপনি জীবনেও চুরি করতে পারতেন না। ঠিক কিনা? তুই করেছে 13টা বছর মক্কায় তাই করেছেন, খালি অন্তরের ভিতরে ভয় ভয় ভয়। কি ভয়? পরকালের ভয়। কি ভয়? হাসরের ভয়। কি ভয়? কবরের আযাবের ভয়। কি ভয়? আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়। 13টা বছর লাগে নবী শিখেছে, ও তোমরা যাই করো, আমি নবীও না দেখলে একজন দেখে, তিনি কে? তোমরা যাই করো, যত গোপনেই বলো, কেউ শুনুক আর না শুনুক, একজন শুনে, তিনি কে? তাহলে আল্লাহরে দেখাইয়া, আল্লাহরে শোনাইয়া তুমি যদি গোনা করো, কিয়ামতের ময়দানে বিচার করবে সাজুলিয়ার বিশ্বাস, নাগাইশের বিশ্বাস, বিচার করবে কে? তাহলে আল্লাহরে দেখাই আপনি ভয় করছেন, আরে গোনা করছেন, তো সাক্ষীরও তো দরকার নেই, সাক্ষীরও তো দরকার নেই। যিনি বিচারক, আপনি বিচারকের সামনে মার্ডার করছেন, তো আর সাক্ষী দিয়ে কিনা করবো? বিচারক তো নিজে কয় আমি নিজে দেখছি, কূপ দিয়া 2 টুকরা করে নিচ্ছে, তার সাক্ষীর দরকার কি? যে বিচার করবে তার সামনে আপনি মার্ডার করছেন, তো বিচারকের তার সাক্ষী লাগে না। তো যিনি আল্লাহ আহকামুল হাকিমি, যিনি বিচারকের বিচারক, তিনি সাইয়া রয়েছে। আপনি এখন মাহফিলও বইয়া কি করতে আছেন, মোবাইল দুইটা বইয়া রয়েছে, এদিক সেদিক চাইতে আছে, আর এটা তো আমিও দেখি আপনিও দেখেন, কিন্তু আপনি অন্তরে কি চিন্তা করেন এইটাও যিনি জানে, তিনি কে? তাহলে আপনি এই জন্য আল্লাহ পায় তাকে। তুমি যদি প্র্যাকটিসিং মুসলিম হতে চাও, তুমি যদি সত্যিকার মুসলমান হইতে চাও, আব্বা মুসলমান আম্মা মুসলমান, এই মুসলমান না, এটির কোনো মুসলমান কয় না। এটি যদি মুসলমান কইতো তো নূহ নবীর ছেলে মুসলমান হইল না কেন? নূহ নবীর ছেলে কেনান কেন মুসলমান হইল না? আজরের ছেলে ইব্রাহিম কেমনে নবী হইল? বাপ হইল কাফের, ফুত হইল মুসলমান। হেগুদা বাপ হইল নবী, ফুত হইল কাফের। কারণ কি?
কারণ হলো একটাই, জন্ম হয়েছেই বাপের বড়, জন্ম হয়েছেই মার বড়, কিন্তু সে বাপের নবী মানে নাই, আবার মারে ওই নবীর স্ত্রী হিসাবে মানে নাই, আল্লাহরে আল্লাহ মানে নাই। আবার এই বেলা ফুতে নবী হয়েছে কিন্তু বাপে নবী হইতে পারে নাই, ইসলামে মানতে পারে নাই। এইরকম নজির আমাদের কাছে আছে নাকি নাই? আমরা যদি এই জন্মসূত্রে সবাই মিল্লা খালি মুসলমান হইতে আছে, খালি মুসলমান হইতে আছে, বাড়তে আছে, বাড়তে আছে, এখন পৃথিবীর ভিতরে 200 কোটি মুসলমান আছে, এটা সংখ্যায় আছে, কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। নামকা বাস্তে আমরা মুসলমান, কামের মুসলমান আমরা নাই, ঠিক কিনা কর? কামের মুসলমান ছিল 313 জন। কয়জন? কথা বলো, কয়জন? 313 জন কাবের মুসলমান আছিল বদরের প্রান্তরে দেখাই দিছি ইসলাম কারে, মাত্র 313 জন। 313 জন। আর একবার